আফগান আমিরুল মোমিনিন বলেছেন, শরিয়া বাস্তবায়নের এখনই সবচেয়ে অনুকূল সময়। ভারতে বোরকা পরে মন্দিরে আতঙ্ক ছড়ানোর সময় হিন্দু যুবক আটক। বাল্যবিবাহ বিরোধী আইন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, জমিয়ত উলামা ইসলাম পাকিস্তান। ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের আমিরুল মোমিনিন বা সর্বোচ্চ নেতা শাইখুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, আল্লাহ তাআলা আমাদের দুটি মহান জিহাদে বিজয় দান করেছেন। এখন শরিয়া বাস্তবায়নের সবচেয়ে অনুকূল সময়। তাই আত্মকেন্দ্রিকতা, বিভাজন, জাতিগত গর্ব ও পদমর্যাদার মোহ থেকে মুক্ত থেকে আমাদের এগিয়ে যেতে হবে। কান্দাহারের পাকতিকা প্রদেশের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ ও সংস্কারমূলক সেমিনারে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা হিবাতুল্লাহ বলেন, আফগান জাতিকে দেওয়া জিহাদে বিজয়ের মাধ্যমে আল্লাহ আমাদের সামনে শরিয়া প্রতিষ্ঠার দরজা খুলে দিয়েছেন। এখন একতা, সমাজ সংস্কার, ইনসাফ প্রতিষ্ঠা এবং সৎ কাজে উৎসাহ ও অসৎ কাজে নিষেধের দায়িত্ব পালনে আমরা যেন পিছিয়ে না পড়ি। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, নিয়ত বিশুদ্ধ করুন, ওলামায়ে কেরামের দিক নির্দেশনা গ্রহণ করুন, নেতৃত্বের আনুগত্য বজায় রাখুন এবং দিন প্রতিষ্ঠায় ধৈর্য, নম্রতা ও ভ্রাতৃত্বের মানসিকতা নিয়ে এগিয়ে চলুন। অহংকার নয়, বরং সদাচরণ ও আন্তরিকতা হোক আমাদের বৈশিষ্ট্য। তিনি আরও বলেন, আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে সম্মানিত করেছেন এবং দুনিয়ায় প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন যেন তারা সমাজে শৃঙ্খলা বজায় রাখে ও ন্যায়ের ভিত্তিতে জীবন পরিচালনা করে। বক্তব্যে শাইখুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, যুগে যুগে নবী রাসূলগণ মানুষদেরকে তাওহীদের দিকে আহ্বান করেছেন এবং সমাজের ভ্রষ্টতা, রক্তপাত, গোত্রীয় সংঘাত ও অনাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। সেই দায়িত্ব আজ উলামায়ে কেরামের উপর ন্যস্ত, কারণ তারাই নবীদের প্রকৃত উত্তরসূরি। অনুষ্ঠানে কান্দাহার প্রদেশের গভর্নর, ডেপুটি গভর্নর, উলামা পরিষদের প্রধান, বিভিন্ন বিভাগের পরিচালক, জেলার গভর্নর এবং নিরাপত্তা খাতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতে বোরকা পরে মুসলিম সেজে মন্দিরে আতঙ্ক ছড়ানোর সময় এক হিন্দু যুবককে আটক করা হয়েছে। শুক্রবার মুসলিম মিররের খবরে কথা বলা হয়। জানা যায়, উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিয়ন্ত্রণাধীন উত্তরপ্রদেশের শ্যামলী জেলার বরখান্দি গ্রামে গত 23 মে ওই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বোরকা পরে মন্দিরে মন্দিরে আতঙ্ক ছড়ানোর বিষয়টি এলাকায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের জন্ম দেয়। এতে স্থানীয় হিন্দুদের মাঝে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তকে আটকের পর দেখা যায় সে হিন্দু যুবক। সুনীল নামে ওই যুবকের বাড়ি হরিয়ানায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ব্যক্তির হাঁটা ও আচরণ নারীর মতো ছিল না, যা তাদের মধ্যে সন্দেহ তৈরি করে। পরে কয়েকজন স্থানীয় লোক তাকে জিজ্ঞাসাবাদের জন্য যখন এগিয়ে যান, তখন সে মন্দির চত্বর থেকে দৌড়ে পালাতে গিয়ে ধরা পড়ে। পুলিশ জানায়, তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং সম্পূর্ণ ঘটনা তদন্ত করছে। পাকিস্তানে সম্প্রতি বাল্যবিবাহ বিরোধী আইন পাশ হয়েছে। এ অনুযায়ী 18 বছরের কম বয়সীদের বিয়ে দেওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। তবে এই আইনকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে পাক জমিয়তে উলামা ইসলাম। এক বিবৃতিতে সংগঠনটির মুখপাত্র এই আইনকে ইসলাম বিরোধী বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এই আইনকে ইসলামী মূল্যবোধের সঙ্গে বিরোধপূর্ণ হিসেবে প্রত্যাখ্যান করা হয়েছে। জমিয়ত মুখপাত্র প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সমালোচনা করে বলেন, তিনি অতি দ্রুততার সঙ্গে এই আইনে স্বাক্ষর করেছেন, যা সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ সৃষ্টি করে। আমরা মনে করি বিলটি যেভাবে দ্রুত পাশ হয়েছে তা শাসক গোষ্ঠীর উদ্দেশ্য নিয়ে আরও প্রশ্ন তোলে। প্রসঙ্গত, এর আগে পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বাল্যবিবাহ রোধ বিলটিতে স্বাক্ষর করেন। নতুন আইন অনুযায়ী কথিত বাল্যবিবাহে সহায়তা করা জামিনযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং এর শাস্তি হবে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড ও জরিমানা। এই আইনে বিয়ে হলেও 18 বছরের কম বয়সী কারো সঙ্গে সহবাসকে ধর্ষণ হিসেবে গণ্য করা হবে। তবে পাকিস্তান ইসলামী আদর্শ পরিষদ এই বিল এবং এতে থাকা শাস্তির বিধানগুলোকে ইসলাম বিরোধী ঘোষণা করে উদ্বেগ প্রকাশ করেছে।